আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আশা করি ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওটা কোন টপিকে। এন্ড হ্যাঁ, সবচাইতে বড় কথা হচ্ছে এই ভিডিওটা আমি আপনাদের রিকোয়েস্ট করব দয়া করে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে আপনার ট্রেডিং এ সারা জীবনে কখনো আপনার ট্রেডিং এ লস যাবে না এন্ড অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। জাস্ট দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এন্ড আমার কথাগুলো একটু ক্লিয়ার ভাবে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, তাইলেই চলবে। জাস্ট সিম্পল একটা ভিডিও, জাস্ট সম্পূর্ণ আপনারা দেখবেন, ঠিক আছে? আমি ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, যারা আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজতেছেন, আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন তাদেরকে বলি, ঠিক আছে? ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিংক দেওয়া আছে, ওইখানে জয়েন করলেই কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যাই হোক, আমরা টপিকে চলে আসি। সো আজকের টপিক আপনারা বুঝতেছেন রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ট্রেডিং এ যা কিছু আপনি শিখেন না কেন, যা কিছু আপনি শিখেন না কেন, আপনি যদি রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট না পারেন, আপনি কখনোই ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারবেন না। সো এইটা ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের ভিতরে একটা, ঠিক আছে? সো আমরা রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট বোঝার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট হচ্ছে একটা নিয়ম, একটা রুলস, ঠিক আছে? সো এই রুলস দুইটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, জাস্ট আপনারা এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবেন, তাইলেই হবে। এবং আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনাদের ক্লিয়ার করার। ওকে, তো সাপোজ ধরেন আপনার কাছে $100 আছে, ঠিক আছে? আপনার কাছে আছে হচ্ছে $100 ব্যালেন্স কটেক্সে, ঠিক আছে? তো এখন আপনার নর্মালি আপনারা কি করেন, অনেকে আছেন $100 থাকলে $90 একটা ট্রেড করে দেন, ঠিক আছে? হয় প্রফিট হইলে আপনি তো বড় হয়ে গেছেন, আর হয় লস গেলে আপনি নিঃস্ব হয়ে গেছেন। এরকম হয় না আপনাদের? হয়, ঠিক আছে? সো ট্রেডিং এ কেউ এইভাবে আগাইতে পারে না, রিস্ক নিলেই কিছু হয় না, ঠিক আছে? ট্রেডিং এর একটা প্রপার ডিসিপ্লিন আছে, ট্রেডিং এর একটা প্রপার নিয়ম আছে, যে নিয়ম ফলো করে চললে আপনারা ট্রেডিং এ প্রফিটেবল থাকতে পারবেন। ওকে, সো আমরা এক্সাম্পলটা যদি বোঝার চেষ্টা করি, তো ধরেন আপনার কাছে হচ্ছে $100 আছে, এখন আপনি $90 একটা ট্রেড করলেন এনি মার্কেটে, আপনি $90 একটা ট্রেড করছেন। দেখেন, ট্রেডিং মানে লাভ এবং লস থাকবে, ট্রেডিং মানে লস এবং প্রফিট থাকবে, এটা স্বাভাবিক। সাপোজ আপনার এই ট্রেডটা লস চলে গেছে, এখন কি হইলো? এখন আপনার জাস্ট থাকতেছে $10 এন্ড আপনি আপনার 90% অ্যামাউন্ট লস করে ফেলছেন এন্ড অনলি $10 আপনার আছে, ঠিক আছে? এই $10 দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি এই $10 দিয়ে কিচ্ছু করতে পারবেন না। কি হবে? আর 2-3 মিনিট পরে আপনি এই $10 লস করে ফেলবেন, শেষ। জাস্ট 5 মিনিটের স্টোরি, আপনার ব্যালেন্স গোলাবু, শেষ। এখানে আপনার কাহিনী শেষ এন্ড আপনার ব্যালেন্স জিরো হয়ে গেল এন্ড আপনি কি করলেন? কটেক্স মটেক্স ডিলিট করে দিলেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গালি দিতেছেন, ট্রেডিং স্ক্যাম, ট্রেডিং করে কেউ প্রফিট করতে পারে না, এইটা ওইটা বলতেছেন। না ভাই, ট্রেডিং এর একটা প্রপার রুলস আছে, ট্রেডিং এর একটা প্রপার নিয়ম আছে, ট্রেডিং করার একটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি, সেই সিস্টেমটাই আমরা এখন বুঝবো, ঠিক আছে? দেখেন, ট্রেডিং এ যদি আপনি হাই অ্যামাউন্টের ট্রেড করেন, ওইভাবে ট্রেডিং হয় না। সাপোজ আপনি $100 $90 না ট্রেড করলেন, আপনি $50 ট্রেড করলেন, তাও যদি আপনার লস যায়, আপনার কিন্তু অর্ধেক ব্যালেন্স শেষ হয়ে যেতেছে, বুঝতেছেন? সো ট্রেডিং এর একটা প্রপার নিয়ম আছে, আমরা যদি আমাদের যা ব্যালেন্স আছে ইচ্ছা মতো যদি যা মন চায় ট্রেড করি, তাহলে কিন্তু কেউ কখনো সাকসেসফুল হইতে পারবেন না। সো আমি জাস্ট আমার নিজের ফলো করা নিয়মটা শেয়ার করি, তাইলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সো মানি ম্যানেজমেন্ট, আমার নিজের যে মানি ম্যানেজমেন্টটা আমি নিজে যেটা ফলো করি, সেটা হচ্ছে সাপোজ আমার ব্যালেন্স যে কোনো এনি ব্যালেন্স, আমার যদি $50 থাকে, $100 থাকে, আমার ব্যালেন্স যে কোনো, আমার একটা মানি ম্যানেজমেন্ট আছে। সেই মানি ম্যানেজমেন্টটা হচ্ছে আমার ব্যালেন্স যতই থাকুক, সেই ব্যালেন্সের 3% করে প্রত্যেকটা ট্রেড আমি করব। জি হ্যাঁ, আমার যত ডলারই থাকুক, সেই ডলারের 3% করে আমি প্রত্যেকটা ট্রেড করব। যদি আমার $1000 থাকে, তাও আমি প্রত্যেকটা ট্রেড 3% করে করব। যদি আমার $100 থাকে, তাও আমি প্রত্যেকটা ট্রেড 3% করে করব টোটাল অ্যামাউন্টের, ঠিক আছে? আমার যদি $20 $30 থাকে, তাও আমার এই নিয়মটা ফলো করতে হবে। সো এই যে নিয়মটা, এই নিয়মটাকে অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট বলে। এখন বিভিন্ন পাবলিকের মানি ম্যানেজমেন্ট বিভিন্ন রকম, কেউ কি করে টোটাল অ্যামাউন্টের 5% করে ট্রেড করে, আবার কেউ এরকম আছে টোটাল অ্যামাউন্টের 10% করে ট্রেড করে। এক একজন এক এক নিয়ম ফলো করে, বাট আমার কাছে যে নিয়মটা সবচেয়ে সেফ মনে হয়, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের 3% করে আমরা প্রত্যেকটা ট্রেড করব। তো এখন মানি ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিটা আমরা বুঝি। ওকে, সো মানি ম্যানেজমেন্টের পাওয়ারটা আমরা বুঝি। তো আপনার কাছে
ব্যালেন্স আছে কত, আপনার কাছে ব্যালেন্স আছে হচ্ছে $100, ঠিক আছে। এখন আপনি যদি $100 3% করে যদি ট্রেড করেন, তাইলে $100 3% কত আসে? $100 3% হচ্ছে $3, মানে $3। এখন আপনি $3 ট্রেড করলেন একটা, এই ট্রেড আপনার লস গেল, হ্যাঁ, তারপরেও আপনার $97 থাকতেছে। আপনি আরো একটা ট্রেড করলেন, মানলাম আরো একটা ট্রেড আপনার লস গেল, তারপরেও আপনার $94 থাকতেছে। সো মানি ম্যানেজমেন্টের পাওয়ার এইটাই, ঠিক আছে। আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি কখনো আপনার ব্যালেন্স জিরো করবেন না। এন্ড আমার মতে আপনার $94 দিয়ে অবশ্যই রিকভার করা একদম সহজ হয়ে যাবে। এন্ড $94 গুড একটা অ্যামাউন্ট, মাত্র $6 আপনার লস গেছে। ধরলাম তিন কইরা আপনার 5টা ট্রেড লস গেছে, 5টা ট্রেড আপনার লস গেছে, তারপরেও আপনি হিসাব করে দেখেন আপনার কাছে 80%-এর চেয়েও বেশি অ্যামাউন্ট থাকতেছে। সো এইটাই মানি ম্যানেজমেন্টের পাওয়ার। আমরা ম্যাক্সিমাম পাবলিকরা ট্রেডিং এ লস কিভাবে করি? আমরা ম্যাক্সিমাম পাবলিকরা মূলত ট্রেডিং এ লস করি উল্টাপাল্টা ভাবে ট্রেড করি। এই মন চাইলে $50 ট্রেড করলাম, এই মন চাইলে $70 ট্রেড করলাম, এই মাঝে মাঝে চুলকানি উঠে ফুল অ্যামাউন্টে ট্রেড করে দিলাম। না ভাই, ওইটা ট্রেডিং এর সিস্টেম না। ট্রেডিং এর অ্যাকচুয়াল একটা সিস্টেম আছে। এন্ড আপনার যদি ট্রেডিং সম্পর্কে যদি 5% নলেজ থাকে, 5% যদি নলেজ থাকে, তাও কিন্তু আপনার অ্যাকুরেসি একটু বেশি থাকবে। আর কোন এমন ট্রেডারের প্রফিটের চেয়ে লস বেশি হয় না। সো আমার মতে আপনি যদি এই রুলসটা যদি ফলো করেন, আপনি যদি টানা 20টা ট্রেডও লস করে ফেলেন, তাও দেখবেন আপনার ব্যালেন্স রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় না কোন ট্রেডার একটা না 10টা ট্রেডই লস করতে পারবে। আপনি কি পারবেন একটা ট্রেড টানা 10টা লস করে, মানে এক মার্কেটে বা যে কোনো মার্কেটে আপনি টানা 10টা ট্রেড লস করতে? আপনি কখনোই এটা পারবেন না। সো এইটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার। সো মানি ম্যানেজমেন্ট যদি আমরা ফলো করতে পারি, আমাদের ব্যালেন্স কখনোই জিরো হবে না, ঠিক আছে। সো আমার মতে আপনারা জাস্ট একটা মাস এই নিয়মটা ফলো করেন, আমারে অবশ্যই আপনারা মনে করবেন, অবশ্যই মনে করবেন। যাদের অ্যাকাউন্ট এখন 2-3 দিনে খালি হয়ে যায়, একটা পাবলিকের অ্যাকাউন্টও খালি হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঠিক আছে। এইটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার। সো আশা করি আপনারা মানি ম্যানেজমেন্ট বুঝতে পারছেন। তারপরও আমি আরেকটা লাস্ট একটা ক্লিয়ারেন্স আপনাদের যদি দিয়ে দেই। ওকে, লাস্ট একটা ক্লিয়ারেন্স হচ্ছে আপনার কত, আপনার হচ্ছে $100 আছে, এনি অ্যামাউন্ট থাকুক, জাস্ট মাথায় রাখবেন আমাদের 3% ট্রেড করতে হবে। এটা জাস্ট আমি আমার নিজের নিয়মটা শেয়ার করতেছি, ঠিক আছে। আপনি চাইলে 5%ও করতে পারেন, আপনি চাইলে 10%ও করতে পারেন, বাট না, ওইগুলো একটু বেশি রিস্কি হয়ে যায়। সো আমার মতে আপনি 3%-এই চুজ করেন, যেটা আমি নিজে ফলো করি, ঠিক আছে। সো আমরা জাস্ট সিম্পল মানি ম্যানেজমেন্টটা যদি বুঝি, জাস্ট সিম্পলি আমাদের বোঝার জিনিস একটাই, সেটা হচ্ছে যত যাই হোক, যত শিওর শটে আমরা পাই, আপনি বুঝতেছেন যেখানে একটা এরকম ক্যান্ডেল দিছে, নেক্সট ক্যান্ডেল 100% গ্রিন হবে। যত যাই হয়ে যায় আমরা এই নিয়মই ফলো করব। যত যাই হোক আমরা কি করব? এই নিয়মটাই ফলো করব। এইটাই আমাদের কাজ, বুঝতে পারছেন? আমাদের কাজ একটা, জাস্ট এই নিয়মটা ফলো করা, এটাই মানি ম্যানেজমেন্ট। এন্ড আমি সাজেস্ট করব জাস্ট একটা মাস যতগুলা ট্রেডই আপনি করেন, এই নিয়ম ফলো করে করবেন, ঠিক আছে। এন্ড ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। সো আমরা কেবল আমাদের একটা টপিক ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের আরো একটা টপিক আছে। ওকে, সো এখন আমাদের সেকেন্ড টপিক হচ্ছে, আশা করি মানি ম্যানেজমেন্ট আপনারা ক্লিয়ার। এখন আমাদের সেকেন্ড টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো মানি ম্যানেজমেন্ট আপনি বুঝলেন, আই থিঙ্ক এটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না, একদম সুন্দরভাবে ক্লিয়ার। সো এখন কোশ্চেন হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক, রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্টটা আমরা একই এক্সাম্পলে বুঝি, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট আমরা একটা এক্সাম্পল ধারাই বুঝি। এগেইন আপনার ব্যালেন্স $100 আছে, এগেইন আপনার ব্যালেন্স $100 আছে, এন্ড আপনি ধরেন $100 আছে, আপনি ধরেন হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন। আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করলেন, 3% কত হয়? $3 করে ট্রেড করতেছেন। এখন আপনি $3 ট্রেড করছেন, দেখেন ট্রেডিং এ কিন্তু অসম্ভব কোনো কিছু নাই, ঠিক আছে। অসম্ভব কিন্তু কোনো কিছু নাই। এখন আপনার যদি $3 করে যদি টানা 40টা ট্রেড যদি লস হয়, 40টা নাকি জানি না, আই থিঙ্ক 30টা লস হইলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক আছে। মানে কথার কথা বলতেছি, জাস্ট আপনারা এক্সাম্পলই বুঝেন, ঠিক আছে। মানে কি, আমাদের যদি ব্যাক টু ব্যাক 30-40টা ট্রেড লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতেছে। সো রিস্ক ম্যানেজমেন্টটা কি? দেখেন আমি আমার নিয়মটা বুঝাই। রিস্ক ম্যানেজমেন্ট নামে একটা জিনিস আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখেন যখন আমি আমার নিয়মটা অ্যাকচুয়ালি শেয়ার করতেছি। আমার যত যাই হোক একদিনে, সাপোজ দেখেন মার্কেট কিন্তু প্রতিদিন ভালো থাকে না। আজকে সাপোজ মার্কেট খারাপ, আপনি যত ভালো ট্রেডারই থাকেন,
মার্কেট খারাপ থাকলে আপনি লস করবেনই, ঠিক আছে। এন্ড যত প্রফেশনাল ট্রেডারই থাক, লস কিন্তু সবারই হয়, ঠিক আছে। কেউই কিন্তু এক মাস প্রফিট করে না, কোনো না কোনো দিন আপনার লস হবে। সো ধরে নেন আজকে আমার লসের দিন, ঠিক আছে। সো রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে আমার নিয়ম, যেটা একদিনে সাপোজ আজকের দিন, আজকে যেই বারই হোক, আজকে যদি আমার ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড যদি আমার লস যায়, তাহলে আমি আজকে আর কোনো ট্রেড করব না। ইয়েস, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করলাম 3% করে ট্রেড করলাম। এর মানে আমাদের যখন 9% অ্যামাউন্ট যখন আমাদের লস হয়ে যাবে, তখন আমরা আজকের মতো আমরা আর ট্রেড করব না এগেইন কালকে। সো এটা কেন? কারণ একটা মানুষ আমরা যখন লস করি, অ্যাকচুয়ালি লস করলে কিন্তু আমাদের মাইন্ড উল্টাপাল্টা হয়ে যায়, আমরা রাইগা চাই, ঠিক আছে, আমরা রিভেঞ্জ নিতে চাই, আমরা তাড়াতাড়ি রিকভার করতে চাই, যে কারণে আমরা মার্কেটে ভালো কোনো জায়গায় এন্ট্রি নিতে পারি না, আমরা উল্টাপাল্টা কারণে রাইগা আরো লস করে ফেলি, ঠিক আছে। সো রিস্ক ম্যানেজমেন্ট ওয়াইজ আমাদের যখনই ব্যাক টু ব্যাক একটা না তিনটা আমাদের লস যাবে, যেই দিনই যখনই যাবে ওই দিনের মতো পুরা ওই দিন আমরা স্টপ যাব, ঠিক আছে। সো রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট বুঝলেন। এন্ড আরেকটা কথা, রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট এই দুইটাই আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। এই দুইটাই আপনাকে ফলো করতে হবে। এখন আপনি শুধু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেন, ধরেন আপনি হচ্ছে $20 করে ট্রেড করতেছেন, $20 করে আপনি 3টা ট্রেড করছেন, 3টা আপনার লস গেছে। আরে ভাই, আপনার তো $60 লস হয়ে গেছে, আপনার থাকতেছে জাস্ট $40, তাইলে তো রিস্ক ম্যানেজমেন্ট হইলো না। রিস্ক ম্যানেজমেন্ট তখনই আপনার কমপ্লিটলি হবে যখন আপনি মানি ম্যানেজমেন্টও ফলো করবেন। সো আমরা কি বুঝলাম? আমাদের রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট দুইটাই ফলো করতে হবে। এখন রিস্ক ম্যানেজমেন্টের পাওয়ারটাও যদি আপনি দেখেন, ঠিক আছে, $100 3%, $3। সো $3 করে আপনি ট্রেড করতেছেন। সাপোজ আজকে মার্কেট খারাপ, আপনার ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেল, বুঝছেন, ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেল। এন্ড আপনার 3 তারিখে $9 জাস্ট $9 লস গেল। এখনো কিন্তু আপনার $91 ব্যালেন্স থাকতেছে, যেটা খুবই হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট, যেটা খুবই ভালো একটা অ্যামাউন্ট। এমন হইতে পারে কালকে আবার আপনি প্রফিট করলেন, আবার তারপরে দিন প্রফিট করলেন, শেষ, আপনার যতটুকু লস ছিল সেটা রিকভার হয়ে গেছে, প্লাস আপনি প্রফিট করে ফেলছেন। সো আমরা রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট কি বুঝলাম? একবারে সিম্পল ভাষায় যদি আমি বলি, মানি ম্যানেজমেন্ট আমাদের যত যাই হোক টোটাল অ্যামাউন্টে 3% করে আমরা ট্রেড করব, ঠিক আছে। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যত যাই আমাদের হোক না কেন, আমরা যেই দিন ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস যাবে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই 3টা ট্রেড যেদিন লস যাবে ওই দিন আমরা স্টপ যাব। জাস্ট সিম্পল একটা টপিক ছিল রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট। এন্ড আমি একটা গ্যারান্টি আপনাদের দিব, এই যে 2টা নিয়ম আমি আপনাদের শিখাইলাম, এই দুইটা নিয়ম জাস্ট ফলো করে একটা মাস খালি আপনি ট্রেড করেন, ভাই আমি গ্যারান্টি দিতেছি, একটা মাস খালি ট্রেড করেন, আপনি লসের চেহারা দেখবেন না, আমি বলতেছি। এন্ড এখানে আরেকটা কোশ্চেন আপনাদের দাঁড়াইতে পারে, ঠিক আছে, আমি সেই কোশ্চেনটা দিয়ে যদি বলি, এখন আপনি এইটা শিখলেন যে কত ডলার করে আমাদের ট্রেড করতে হবে, মানে 3% টোটাল অ্যামাউন্ট যাই থাকে, এটা আপনি শিখলেন। এন্ড এটাও আপনি জানলেন যে কয়টা ট্রেড লস গেলে আমাদের থামতে হবে। এখন এইটা আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, কয়টা ট্রেড প্রফিট গেলে আমাদের থামা উচিত। দেখেন, যেভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস গেলে আমরা ওই দিনের মতো স্টপ যাই, আমার সাজেশন থাকবে একইভাবে প্রফিটেরও কিন্তু একটা টার্গেট রাখা উচিত। হ্যাঁ, আমরা কোনো নির্দিষ্ট প্রকার টার্গেট রাখবো না, জাস্ট এই নিয়মটা ফলো করবেন। প্রতিদিন যদি আপনার 3টা ট্রেড লস যায়, তাহলে আপনি ওই দিনের ট্রেড করবেন না। একইভাবে প্রতিদিন যদি আপনার 3টা ট্রেড প্রফিট হয়, ওই দিনও আপনি আর ট্রেড করবেন না। কারণ সাপোজ আপনি দেখছেন 3টা ট্রেড আপনার প্রফিট হয়েছে, বুঝছেন, 3টা ট্রেড প্রফিট হয়েছে, আপনি আরো ট্রেড করতেছেন, হইতে পারে নেক্সট ট্রেড আমাদের লস গেল, হইতে পারে আপনি আরেকটা ট্রেড করলেন, ওইটাও আমাদের লস গেল। লাভ কি হইলো? আপনার 3টা প্রফিট, 2টা লস হয়ে গেল, শেষ, আপনি আবার লসে চলে গেলেন, আবার আরেকটা ট্রেড করলেন, ওইটাও লস গেল, এরকম হয় না। সো আমাদের প্রফিটেরও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে আমরা 2 থেকে 3, 2টা প্রফিট বা 3টা প্রফিট যখনই আমাদের হবে তখনই আমরা স্টপ চলে যাব। সো আজকের ভিডিওতে আপনি যা যা শিখলেন সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, দ্বিতীয়ত রিস্ক ম্যানেজমেন্ট, এবং তৃতীয়ত এটাও খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কতটুকু প্রফিট হইলে বা কয়টা ট্রেড প্রফিট হইলে আমাদের থামা উচিত, ঠিক আছে। কারণ অতিরিক্ত প্রফিট করতে করতে কিন্তু একটা না একটা সময় যে আপনি লসে আইসাই পড়বেন। দেখেন, আপনি ধরেন টানা 60টা ট্রেড আপনি প্রফিট করছেন, বাট
আপনার একটা ট্রেড একটু পরে লস হয়ে গেল, ওই যে একটা লস গেছে আপনি কিন্তু নিজেরা মানিয়ে নিতে পারবেন না, কেন আমার লস গেল। তারপরে আপনি কি করবেন, রাইগা যাবেন, রাইগা যায় আরো ট্রেড করবেন। ওই যে একটা লস শুরু হইলো, ওই একটা লস থেকে আপনার আবার 60টা লস হয়ে যেতে পারে, আবার এই 60টা লস থেকে আপনার ফুল অ্যামাউন্ট আবার জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আমার মতে আজকে যে 3টা রুল আমি আপনাদের শিখাইলাম, যে 3টা নিয়ম আমি আপনাদের শিখাইলাম, এই 3টা নিয়ম দয়া করে যত যাই হোক না কেন আপনারা ফলো করবেন। জাস্ট এতটুকুই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, ঠিক আছে। অ্যান্ড ট্রেডিং রিলেটেড এভরি আপডেট, ট্রেডিং রিলেটেড যে কোনো আপডেট জানতে চাইলে ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করবেন। অ্যান্ড আমরা কিন্তু প্রতি সপ্তাহে লাইভে এসে ইউটিউবে ক্লাস করাই। জি হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস করাই। সো অবশ্যই আমাদের লাইভ ক্লাস মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড লাইভ ক্লাস রিলেটেড এভরি আপডেটও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জানাই। সো যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে এখনই জয়েন হয়ে নেন। অ্যান্ড গাইস, জাস্ট আমি আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে। এই ভিডিওটা যদি আপনার 1% যদি হেল্পফুল মনে হয়ে থাকে, আমি আপনার লাইকও চাইতেছি না, সাবস্ক্রাইবও চাইতেছি না, জাস্ট একটা কমেন্ট আপনি করেন, জাস্ট একটা কমেন্ট আপনি করেন যে ভিডিওটা আপনার ভালো লাগছে কিনা। জাস্ট একটা কমেন্ট আমি আপনাদের দেখতে চাই, ঠিক আছে। এন্ড জাস্ট আমার একটাই রিকোয়েস্ট, এই নিয়মটা জাস্ট একটা মাস ফলো করে ট্রেড করেন, তাইলে আপনার আইডিয়া হয়ে যাবে যে এটা কতটুকু কার্যকর। এন্ড ইয়েস গাইস, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এন্ড নেক্সট লাইভে দেখা হবে। আজকের মতো যাই, আল্লাহ হাফেজ।